হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। বর খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে, আর এখন এই যে আমার শুরু হয়ে গেছে সকালের কাজকর্ম। আজকে কিন্তু যে আমি মোটা সোয়েটারটা মতন পরেছি, ওটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের। ও তো সারাক্ষণ ইউনিফর্ম পরেই থাকে, ওই কারণেই কিন্তু নর্মাল যে ড্রেসগুলো ওর জন্য নিয়ে এসেছি সচরাচর খুব একটা বেশি ওর পরা হয় না। আর যখন রুমে আসে তখন তো ছোট্ট মতন একটা হিটার আছে, ওইটা চালিয়ে দেয়, আর যে ব্ল্যাঙ্কেট চাপিয়ে বসে থাকে। ওই কারণেই কিন্তু ওর ড্রেসগুলো পরে পরে নষ্ট হচ্ছিল। আর ও আমাকে বলছিল যে তুমি তো রুমের বাইরে খুব একটা বেশি বেরাও না, তুমি কিন্তু আমার এই ড্রেসগুলো পরতে পারো। তো যেহেতু পারমিশন পেয়ে গেছি, ওই কারণেই কিন্তু আমি পরেছি। সত্যি কথা বলতে কি, আমার বরের ড্রেসগুলো আমাকে খুব একটা ভালো মতন হয় না, যেহেতু আমি খুব একটা মোটা সোটা নয়, রোগা পাতলা, তার উপরে বেটে, তো ওই কারণে আমি পরতাম না। তো এখন যেহেতু ভীষণ ঠান্ডা, আর এই যে গেঞ্জিটা আজকে পরেছি এটা কিন্তু বেশ মোটাও, আর এতে কিন্তু ঠান্ডাটাও কম লাগে, ওই কারণেই কিন্তু পরা। যাই হোক, এখন কিন্তু টুকটুক করে সকালের কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি। পাশের রুমটাকে গুছিয়ে এখন কিন্তু চলে এসেছি তার সাইডে যে রুমটা আছে ওই রুমটাকে গোছাতে। এই রুমে কিন্তু ওই যে জানলাটা পরিষ্কার করলাম, ওখানটায় কিন্তু ফোন রেখে আমি ফটো তুলি, ভিডিও বানাই। তাছাড়া ওই সাইডে যে জানলাটা আছে, ওই মানে জানলাটা দিয়ে কিন্তু বেশ সুন্দর সকালবেলাতে রোদও আসে। ওই জানলাটা বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি, নোংরা জমেছিল, ওই কারণে কিন্তু জানলাটা ভালো করে একটুখানি পরিষ্কার করে দিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা টুকটাক কাজকর্ম যা যা থাকে সব কিছুই হয়ে গেছে, আর নোংরা নিতে যে আসে ও কিন্তু নোংরা নিয়ে চলে গেছে। আর এখন আমি তোমাদের দেখাবো আজকে আমাদের এখানকার সকালবেলার পরিস্থিতি কেমন। মেঘ করে আছে, বাতাস হচ্ছে, আর ভীষণ কিন্তু ঠান্ডা। খুব একটা জোরে যে বাতাস হচ্ছে তেমনটা নয়, অল্প বাতাস হচ্ছে, কিন্তু ভীষণ ঠান্ডা। চলো তোমাদেরও দেখাই। আর বানর পুরো একদম ভর্তি, ভয়ও লাগছে বেরাতে। যে দেখো আজকের পরিস্থিতি, বানর দেখো। কালকে যখন বর ডিউটি থেকে এসেছিল তখন কিন্তু রাতের বেলাতে বেশ অনেক কিছু জিনিস নিয়ে এসেছিল, বাট একটুখানি ব্যস্ত ছিলাম, ওই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যেহেতু আমরা জিনিসপত্র কেনাকাটা করতে গেছিলাম, তোমরা তো দেখেইছো আগের ব্লগে, তো এই কারণে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো বেশ অনেক কিছু জিনিসই নিয়ে এসছে। এই যে দেখো এগুলো নিয়ে এসছে, আর এটার মধ্যে আছে কিছু ফল আর সবজি। সবজি বলতে আলু আছে আর পেঁয়াজ আছে, আর বাদ বাকিও কিছু নিয়ে আসেনি। আর এই যে দেখো পেয়ারা, কি সুন্দর প্যাক করা, তাই না? দুটো পেয়ারা নিয়ে এসছে। আর এই যে দেখো বেদানা, আর ওকে বলেছিলাম কমলা লেবু নিয়ে আসতে, দেখছি কমলা লেবু নিয়ে এসছে। আর ওই যে তোমাদের যেমনটা বললাম আলু আর কিন্তু পেঁয়াজ। এই যে দেখো এই কটা জিনিসই কিন্তু নিয়ে এসছে। আর তোমাদের তখন দেখিয়েছিলাম না আমাদের এখানে চারপাশটা মেঘলা করে আছে। আমার পাশের কোয়ার্টারে যে দিদিটা থাকে, ওদের কোয়ার্টারের সামনে পুরো একদম মানে বানরগুলো ভর্তি হয়ে বসে আছে। এখন কিন্তু আমার কোয়ার্টারের একদম সামনে বসে আছে আর ডাকছে, তোমরা হয়তো আওয়াজটাও শুনতে পাচ্ছ। চলো তোমাদের একটুখানি দেখাই, ভয় লাগছে আমার ভীষণ। এখানটায় বসে আছে দিয়ে ডাকছে, এই যে এই একটা ওই একটা ওই একটা, তিনটা বসে আছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো এবার ভালো করে দেখাচ্ছি, এই একটা ওই একটা, তখন থেকে এইভাবে ডেকেই যাচ্ছে। আমার ভয় লাগছে, ওই জন্য কিছু দিতেও পারছি না ওদের। এই যে দেখো তখন থেকে ডাকছিল, ওকে একটা কমলা লেবু দিলাম, যে কেমন ভাবে খাচ্ছে, পুরো মানুষের মতন দেখো ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। তোমাদের দাদা ভাইও চলে এসছে অনেকক্ষণ থেকে, জানো এখানে বসে আছে। আমার ভয় লাগছে, আমি দিতেও পারছি না। দাও, কি নিয়ে এসছো? দুধ নিয়ে এসছে। ফ্রেশ হয়ে চলে এসছি, এখন খাওয়া দাওয়া করবো। এই যে দেখো দুধের প্যাকেট বর নিয়ে এসছে, আর বর কিন্তু আবার চলেও গেছে। এখন চা বসিয়েছি নিজের জন্য, ও এসছিল, ওকে একটুখানি চা করে দিয়েছিলাম। আর এই যে দেখো ড্রাই ফ্রুটস খাবো আর গরম জল, এই যে সব এখানটায় রাখা আছে। তো চলো দেখতে থাকো, এখন খাওয়া দাওয়া করো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বসছিলাম একটুখানি আমার যে কাজ থাকে ভিডিও এডিটিং এর, ওই কাজগুলো করতে। এখন চলে এসেছি রান্নার ঘরে। দুধ তো বর নিয়ে এসেছিল, দুধটা গরম করতে বসানো হয়নি, এবার দুধ গরম করতে বসাবো। আর দুপুরবেলা থেকে রান্না বান্না করবো, তার জন্য কিন্তু সবজিপাতি গুলো কাটবো। তো আজকে ভাবছি বানাবো সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি আর কোনো কিছু একটা ভাজা। আর বর আজকে খেতে আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই, কেন কিসের জন্য তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমি ততক্ষণে সমস্ত কিছু কেটে কুটে নিই। দুধটা এখন গরম করতে বসিয়ে দিব ইন্ডাকশনে।
রান্নার জন্য যা যা হবে তার জন্য কিন্তু সবজিপাতি কেটে অলরেডি কিন্তু এই যে দেখো সবকিছু গুছিয়ে রেখেছি। এখানটায় আলু সেদ্ধ করতে বসিয়েছি, আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি বানাবো ওই কারণে। আর ওই সাইডে দেখো বাঁধাকপি দিয়ে একটা সবজি বানাবো, তার জন্য কিন্তু বাঁধাকপি, আলু আর মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি। আর ওই যে সাইডে ওখানটায় চাল ধুয়ে রেখেছি, মশলাপাতি তো এখানটায় সবই আছে। তো এবার যাবো স্নান করতে, স্নান করে পুজো করে তারপরে কিন্তু রান্না বান্নাটা শুরু করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এডিটিং করতে বসছিলাম, আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো ওই কারণে খুব একটা ভালো মতন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি। তবু যতটুকু সম্ভব হয়েছে করেছি। একা একা ভিডিও বানাই, বুঝতেই পারছো অনেক চাপের। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কোয়ার্টারে একসঙ্গে থেকেও দুজনের সঙ্গে কিন্তু কী সব ঘটছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে কিন্তু আমার বর দুপুরবেলাতে খেতে আসেনি, ওর কাজের চাপ এতটাই বেশি কি আর বলবো, দুপুরবেলাতে খাওয়ার মতন সময় পাইনি। ওই যে সকালবেলাতে একটুখানি এসেছিলো দুধ প্যাকেট দিতে, তখন আমাকে বলেছিল দুপুরবেলাতে আমি আসতে পারবো না, তুমি কিন্তু খেয়ে নিবে। আমি কিন্তু দুপুরবেলাতে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি ঘুমিয়েছিলাম, বিকেলে টুকটাক কাজকর্ম যা যা থাকে সেগুলো কমপ্লিট করে একটুখানি বসছিলাম। মনটা ভীষণ খারাপ লাগছিল যেহেতু ও খেতে আসেনি ওই কারণে। আর আমি তো জয়েন্ট ফ্যামিলির মেয়ে, তাছাড়া শ্বশুরবাড়িতেও জয়েন্ট ফ্যামিলি, সবসময় কিন্তু সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতাম। আর যখন একা মানে খাই না কোয়ার্টারে, তখন ভীষণ কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তার উপরে ও যদি না আসে, মানে এতটা খারাপ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে ভাবলাম যে চলো মন খারাপ করে কি আর হবে, ওকে একটুখানি ফোন করি। তো ওকে ফোন করলাম, ও বললো যে রাতের বেলাতেও তাড়াতাড়ি চলে আসবে। আর এই যে দেখো এখন কিন্তু নিজের মনটাকে ঠিক রাখার জন্য সাজগোজ করব বলে সমস্ত কিছু কিন্তু এক এক করে বের করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার কিন্তু যখন মন খারাপ হয় না, কেন জানি না আমার না সাজগোজ করতে ইচ্ছে করে, ফটো তুলতে ইচ্ছে করে। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম যে কি শাড়ি পরবো, কি গয়না পরবো। আর যে বক্সটা দেখাচ্ছি, এই বক্সের মধ্যে কিন্তু আমি বেশ অনেক কিছু গয়নাগাটি নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সঙ্গে পরের কোনো একটা ব্লগে শেয়ার করব। তো চলো একদম রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ফুল লুকটা। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। আর আমি কিন্তু আজকে একা একাই শাড়িটা পরবো। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি আর বর দুজন মিলে কিন্তু বর ডিউটি থেকে আসার পরে গেছিলাম আমাদের পাশে যে মার্কেট আছে ওইখানটায় টুকটাক কিছু কেনাকাটা করতে। যেহেতু এখানটায় ভীষণ ঠান্ডা পড়ে, আর ঠান্ডার পোশাক আমি বাড়ি থেকে নিয়ে এসেছি ঠিকই, বাড়িতে যে পরিমাণে ঠান্ডা পড়ে মানে বাড়ির ওই দিকে, তার থেকে কিন্তু এখানটায় অনেকটা পরিমাণে বেশি ঠান্ডা পড়ে। ওই কারণেই কিন্তু বর আমাকে নিয়ে গেছিল, যে জিনিসগুলো দরকার শীতের জন্য সেগুলোই কিন্তু কিনে দিয়েছি। যে দেখো 2 ব্যাগ ভর্তি কিন্তু জিনিস আছে, শুধুমাত্র আমারই জিনিস আছে, বর কিন্তু কোনো কিছুই নেয়নি। আর আগের ব্লগে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম আমরা কিন্তু একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, ব্ল্যাঙ্কেটের কভারও নিয়েছি। তো কি নিয়েছি না নিয়েছি সেগুলো তো তোমাদের দেখিয়েছি, বাট এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে বর আমাকে কি কি জিনিস কিনে দিয়েছে উইন্টার স্পেশাল। তো চলো সবার প্রথমে দেখাই এই ব্যাগটার মধ্যে কি কি আছে। তো এর মধ্যে আছে একটা সোয়েটার, এই যে দেখো অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা সোয়েটার নিব, ফাইনালি কিন্তু নিয়ে নিলাম। এই যে দেখো এটা হচ্ছে সামনের দিকটা, এই যে, আর এটা হচ্ছে পেছন দিকটা। এতটা ভারী সোয়েটারটা কি আর বলবো, আমার মনে হচ্ছে এটাই পরে নিলে ঠান্ডা কেটে যাবে, আর কোনো কিছু পরতে হবে না। তো এই যে দেখো ধূপবাতি শেষ হয়ে গেছিলো, এখানে ধূপবাতি নিয়ে এসেছি, টুপি নিয়ে এসেছি একটা, এই যে। আর এই যে দেখো মজা তো দরকার সবসময় পরার জন্য। আর স্টিক্সের হেয়ার সিরাম শেষ হয়ে গেছিলো, ওই জন্য এটা নিয়ে এসেছি। আর টিপ পাতা না বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে গেছি, ওই কারণে কিন্তু এখান থেকে নিয়েছি। একটা হচ্ছে ছোট সাইজের আর একটা হচ্ছে মিডিয়াম সাইজের।
এই যে দেখো এই দুটো নিয়েছি, আরো ক্লিপ নিতে হতো বাট ভুলে গেছি, ওই কারণে আর নেওয়া হয়নি। যাই হোক চলো এবার দেখাই এই ব্যাগটার মধ্যে কি কি জিনিস আছে। যেহেতু এখানটায় ভীষণ ঠান্ডা পড়ে ওই কারণেই কিন্তু এই যে দেখো এগুলো আমার বর এনে দিয়েছে। এই যে ইনার, এটা হচ্ছে প্যান্ট, আর এই যে দেখো এটা হচ্ছে উপরেরটা। এই যে আরো একটা কিন্তু সোয়েটারের সেট এনে দিয়েছে, আমি কিন্তু বলছিলাম নিব না, ও তখন বলছে যে না এটা নাও ভালো লাগবে, তুমি রুমের মধ্যে পরবে, ওই কারণে কিন্তু নেওয়া। এই যে দেখো এটা হচ্ছে উপরেরটা, এই যে, আর এটা হচ্ছে পা প্যান্ট। এই যে দেখো, তো প্রত্যেকটা জিনিস তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা তো দেখেইছো আজকে কিন্তু একটুখানি সাজগোজ করেছি, রিলসও বানিয়েছি, বেশ অনেক কটা ফটোও তুলেছি। আর তোমাদের দাদা ভাইরও আসার সময় হয়ে গেছে, ও যদি আসে তাহলে কিন্তু ওর সঙ্গেও বেশ কয়েকটা রিলস বানাবো, ফটো তুলবো। তো এখন দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায়, এখনো ওর আসতে প্রায় বলতে গেলে 1 ঘন্টা মতন বাকি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, জিনিসগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চলো সবাইকে টাটা। আজ তোমায় নিয়ে